দর্শক, ঈদ শেষে সড়ক নৌ ও রেলপথে ঢাকা ফিরছে মানুষ। আমরা কি অবস্থা সদরঘাটের এই বিষয়টি জানতে যুক্ত হচ্ছি সহকর্মী ইলিয়াস আকনের সাথে। মনে যেমনটা দেখছি যে এবারের প্রথমে বলা যায় যে ঈদ যাত্রাটা সত্যিকারই কিন্তু স্বস্তিদায়ক। লঞ্চ যাত্রাটা এখন পর্যন্ত যাত্রীদের থেকে তেমন কোনো ভোগান্তির বা ভাড়া বাড়তি নেওয়ার কোনো অভিযোগ আমরা পাইনি। এবং আজও কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে লঞ্চ কিন্তু বোঝাই করেই কিন্তু যাত্রীরা আসছে। আমি এই মুহূর্তে যদি আপনাকে একটা এমভি জামাল আট একটি লঞ্চ এই মুহূর্তে ঘাটে থামছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং সেই লঞ্চটিতেও আমরা দেখছি যে দক্ষিণবঙ্গের অর্থাৎ রাঙ্গাবালি, কালাইয়া, কোরালিয়া এই সব এলাকা থেকে পুরো লঞ্চটি কিন্তু ভর্তি করে যাত্রী আসছে, বোঝাই করেই বলা যেতে পারে। এবং যারা অতিরিক্ত ছুটি নিয়েছে বা কোনো কারণে আসতে পারেনি তারা মূলত এই এখন পর্যন্ত আসছে। পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে এখানে বেশ তৎপরতা দেখেছি যে কোস্টগার্ডের সহ বিভিন্ন আমরা প্রশাসনের তৎপরতা রয়েছে। এই মুহূর্তেও আমরা লক্ষ্য করছি যে যেই লঞ্চটি আসছে সেটিকে ঘিরে কোস্টগার্ড যাচ্ছে এবং তারা চেষ্টা করে যে সিঁড়ি নিশ্চিত করে তারপরে যাত্রী নামানোর জন্য, যাতে কোনো ধরনের দুর্ঘটনার কবলে যাতে না পড়ে সেটি কিন্তু নিশ্চিত করা হয়। পাশাপাশি কোনো অভিযোগ থাকলে সেটিও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেখা হয়। এবং সকাল থেকে আজও আমরা দেখছি যে বেশ 42টি লঞ্চ, এই লঞ্চটি নিয়ে 43টি লঞ্চ কিন্তু এসছে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে, যেটি নৌযাত্রা ছাড়া কোনো উপায় নেই। এবং নৌযাত্রাকে যারা স্বাচ্ছন্দ্যবোধভাবে বেছে নেয় তারা মূলত এই লঞ্চ যাত্রায় এসছে। মুন্নি, পরবর্তীতে আবারও আপডেট পেলে আপনাকে জানানোর চেষ্টা করব।